আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে সবার রিকোয়েস্ট ছিল যে সাফিকে কিভাবে বাসায় বসে ফিজিওথেরাপি করে। তো অনেক আপুদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি সাজানো। তো আজকে আমি সাফিকে কি কি ব্যায়াম বাসায় করাই সেই ব্যায়ামগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথম থেকেই কিন্তু ব্যায়ামগুলো শুরু করে দিয়েছি। তো সাফির যেহেতু পা ভাঁজ করা একটা অভ্যাস, যে ওকে এই পজিশনে রাখতে বলেছে, মানে এই পজিশনে ওকে মানে ব্যায়ামটা করাতে বলেছে 10 গুনে গুনে। তো এভাবে 10 বার এই পজিশন রাখতে বলেছে। তারপরে তো এভাবে হাঁটু দিয়ে মানে হাঁটু সোজা করা, ভাঁজ করা। তো আমি যে ব্যায়ামগুলো করাচ্ছি মূলত এই ব্যায়ামগুলো আমার ফিজিওথেরাপিস্ট প্রতিদিন বাসায় করাতে বলেছে। তো আমি মোটামুটি ভাবে চেষ্টা করি প্রতিদিনই ওর ফিজিওথেরাপিটা করানোর। ফিজিওথেরাপি মানে শারীরিক ব্যায়াম, স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়ানো, ডিভাইস পরে হেলান দিয়ে ওয়ার্ডরোবের পাশে দাঁড়ানো। তো আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি সাফিকে ওয়ার্ডরোবের পাশে হেলান দিয়ে দাঁড় করিয়েছি বা স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড় করিয়েছি। তো তার পাশাপাশি কিন্তু আমি এই ব্যায়ামগুলো প্রতিদিন বাসায় করি। এতে করে ওর মাংসপেশির শক্তি বাড়বে, পায়ের টাইটনেস কমবে, অনেক ধরনের কার্যকারিতা আসে। আসলে সিপি বাচ্চাদের সারাদিনই ব্যায়ামের মধ্যে থাকতে হয় যতটুকু পারা যায়। যেহেতু আমি সাফিকে স্কুলিং, থেরাপি সবকিছু মিলিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকি। তাই রাতে আমার কাছে ওর এই ব্যায়ামগুলো করার জন্য উপযুক্ত সময়। তাই আমি রাতের বেলা এই ফিজিক্যাল এক্সারসাইজটা আমি রাতের বেলায় করার চেষ্টা করি। সাথে তো স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়ানো, ডিভাইস পরে দাঁড়ানো, এটা তো আছেই। তো প্রতিটা কাজ কিন্তু দেখতে সহজ মনে হচ্ছে, কিন্তু এর পেছনে যে কতটা শারীরিক পরিশ্রম দিতে হয় সেটা কেবল আমরা সিপি বাচ্চার মায়েরাই জানি। কারণ প্রতিটা ব্যায়ামে ওদের সাথে আমাদের কতটা শারীরিক পরিশ্রম করতে হয়, শক্তি প্রয়োগ করতে হয়, সেটা যারা ব্যায়াম করে আমাদের শেষ সিপি হয়ে গেছে বাচ্চাদের মারা তারাই জানে। কারণ ওরা পজিশন রাখতে চায় না, পজিশন নষ্ট করার জন্য অনেক ধরনের শারীরিক শক্তি প্রয়োগ করে, যেটা আমার জন্য মানে আমাদের ব্যায়াম করানোর জন্য অনেক কষ্ট হয়। শান্তভাবে থাকে তাহলে তো ব্যায়াম করানোটা ইজি হয়। কিন্তু যখন আমার মতো যাদের অস্থির বাচ্চা আছে, মানে ব্যায়াম করবে না এই মন মানসিকতা আছে, তাদের ক্ষেত্রে ব্যায়াম করানোটা যে কতটা কষ্টকর সেটা শুধু মানে যারা আমার মতো মা আছেন, মানে এই ধরনের অস্থির বাচ্চা তারাই জানেন। তো সাফি বুঝে শুনে আমাকে ডিস্টার্ব করে, মানে সে কাজ করবে না সেই টেন্ডেন্সি নিয়ে শেষ মানে শক্তি প্রয়োগ করে না করার। তো তারপর আমি চেষ্টা করি প্রতিটা কাজই ওর সঠিকভাবে করার। তো ইনশাল্লাহ জানি না আল্লাহ তাআলা কবে এর সুফল দেবে, কিন্তু আশা করি খুব শীঘ্রই আল্লাহ তাআলা আমাদের এই কষ্টের প্রতিদান দিবে। বিশেষ করে সাপের কষ্টের প্রতিদান দেবে, যে ছেলেটা জন্ম থেকে শুরু করে আজ 7.5 বছর অবধি পরিশ্রম করে যাচ্ছে। একটা দিনও তার ফিজিওথেরাপি ছাড়া তার চলছে না। প্রতিটা মুহূর্তেই কিন্তু তার এই ব্যায়ামগুলো করতে তারও কষ্ট হয়। কারণ আসলে যারা করে মানে ওরা ওদের শরীরের উপর থেকে তো সবকিছু যায়। তো ওরাই জানে এই কষ্টটা কত। আল্লাহ তাআলা যাতে আমার সাপের এই কষ্টগুলো লাঘব করবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।